গেছে। 1 বাটি আটা, অল্প লবণ, 1 চামচে ঘি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভালো করে আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। এই আটাটা কিন্তু একটু পাতলা করেই মাখতে হবে, যেহেতু সুজি বেশি দেওয়া আছে, সুজিতে জলটা টেনে নেবে। ডোটা ঠিক দেখুন এই ধরনেরই থাকবে, একদম নরম, খুব একটাও নরম নয়, খুব একটা একদম টাইট নয়। আমরা রুটি করার জন্য যেই ধরনের আটা মাখি তার থেকে একটু নরম। এইভাবে হাতে অল্প ঘি নিয়ে লাগিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দিয়ে দেবো 1 বাটির একটু কম চিনি, একদম অল্প এলাচ পাউডার। এলাচ পাউডারটা দুধের হিসাবে কিন্তু নিতে হবে, খুব বেশি দিলে কিন্তু অতিরিক্ত সেন্ট হয়ে যাবে। আর ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। দিয়ে দেব 3টে এলাচ, এতে কিন্তু দানা নেই। দিয়ে দেবো সাবুদানাগুলো, এই অল্প সাবুদানা এবার এইভাবে দিয়ে দেবো দুধের মধ্যে। আলাদাভাবে যে দুধটা সরিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেবো অল্প ফুড কালার জাফরান। এটা কেশরের বদলে কিন্তু জাফরানটা আমি এখানে ইউজ করছি। অনেক সময় বাড়িতে কেশর থাকে না, এইভাবে জাফরানটা দিলে কিন্তু খুব সুন্দর কালার এসে যায়। এটা দুধের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 250 খোয়া ক্ষীর, দিয়ে দেবো 3 ধরনের ড্রাই ফ্রুট, কাজু, বাদাম আর পেস্তা। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ রোজ ওয়াটার, গোলাপ জল, আর ভালো করে সব কিছু মিক্স করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা চাপাতে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। আর পুরিটা ওই সাইডে বেলে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আটাটা কত সফট হয়েছে দেখুন। এবার ছোটো ছোটো করে লেচি কেটে